আহ, দেখো স্টুডেন্টস, আজকে আমরা আবার শুরু করছি। আজকে হবে 147 পাতা। দেখো এসছি 147 পাতা। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। কোনো গল্প টল্প নয়, তখন টাইম নেই। তোমাদের প্রয়োজন খালি মেটানোটাই হচ্ছে আমার টার্গেট, আর কিচ্ছু নয়। আচ্ছা দেখো, এটা কি পরিষ্কার আসছে? এটা একটু আচ্ছা, বেশ ঠিক আছে। এবার আচ্ছা দেখে দেখে নিও। দেখো বায়োলজিক্যাল সায়েন্স, দেখো প্রিন্টিং মিস্টেক কী কেমন করেছে। যাই হোক, কিছু উদ্ভিদের পরাগধানী ও গর্ভমুণ্ড কিছু উদ্ভিদের পরাগধানী ও গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং একই সময়ে পরিণতি লাভ করে। এই পদ্ধতিকে কী বলা হয়? একই সঙ্গে তার মানে হোমো কথাটা অবশ্যই থাকবে। একই সঙ্গে মানে জানবে হোমো। হোমো বলে দেখো কি একটাই আছে, সুতরাং আর কিছু বলার দরকার নেই। হোমোগ্যামি। গ্যামি মানে এখানে গ্যামেট, মানে কি যেহেতু পরাগধানী একটা পুংগ্যামেট, গর্ভমুণ্ড একটা এই স্ত্রী গ্যামেটের একটা পার্ট, ওই জন্য এখানে হোমোগ্যামি বলে দিয়েছে। যাক, এবার দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের বিস্তৃতি রূপটি, নিউক্লিয়াসের বিস্তৃতি রূপটি ভ্রূণস্থলিতে মানে তোমার এমব্রিও শ্যাকে। ঠিক আছে, ইন কেস অফ এমব্রিও শ্যাক ওর নিউক্লিয়াসের বিস্তৃতি কি মাঝখানে দুটো ছিল, দুই এন্ডে তিনটে করে ছিল, তাই তো? তার মানে কি মাঝখানে দুই আর দুই এন্ডে তিন, এটা হবে। তোর মাঝখানে দুটো ছিল পোলার নিউক্লিয়াই, আর যেটা ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপেলার এন্ডের দিকে ছিল তিনটে, যেটাকে বলা হয় এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাসের মধ্যে দুটো ছিল সাইনার্জিডস, একটা ছিল এগ। আর তার উল্টো দিকে চালাজার দিকে ছিল তিনটে অ্যান্টিপোডাল সেল। তো 3 2 3। আচ্ছা, তোমাদের চোখে যেন ধরে একটু মুখে বলার থেকে, এটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এটা, এটা ধরো ভ্রূণস্থলী। তো দেখো ভ্রূণস্থলী, এটা ধরো ডিম্বক রন্ধ্রের দিক। তো এইখানে দেখবা এরকম, এটা একটু বড়, মানে কি এটা হচ্ছে ডিম্বাণু, আর দুটো হচ্ছে সাইনার্জিডস। আর চালাজার দিকে এরকম তিনটে আছে, এটা বলছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল মানে প্রতিপাদক কোষ সমষ্টি। এটা এটা এগার অ্যাপাটাস। ঠিক আছে, এগ অ্যাপাটাস। আর মাঝখান দুটো ছিল, দুটো হচ্ছে দুটো পোলার নিউক্লিয়াস। তো এই পোলার নিউক্লিয়াস দুটো আবার মিট করে যায় অনেক সময়, তোমাকে নির্ণীত নিউক্লিয়াস বলা হয়। ব্যাস, এই হচ্ছে কথা। তারপর দেখো, বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। পরাগরেণু বৃদ্ধির জন্য ট্যাপিটাম, এই ট্যাপিটাম বিটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নিচের কোন বিবৃতিটি সঠিক? আচ্ছা, পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসের মেয়োসিসকে জাইগোটিক মেয়োসিস বলে। সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে 3টি পুংগ্যামেট হবে না। ভ্রূণস্থলীর মধ্যে পুংগ্যামেট স্ত্রীগ্যামেট মিলন অটোগামী হবে না, সিনগ্যামী হবে না। দ্বিবীজপত্রী ভ্রূণ গঠিত হওয়ার সময় হস্টোরিয়াম দ্বারা মাতৃদেহকে পুষ্টি শোষণ করে, এটা ঠিক আছে। দ্বিবীজপত্রী ভ্রূণ মানে কি ডাইকোটিলিনাস এমব্রিও তৈরি হওয়ার সময় হস্টোরিয়াম দ্বারা মাতৃদেহতে পুষ্টি শোষণ করে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 5 আছে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন নিশ্চিত হয় কোথা থেকে হয়? প্লাসেন্টা থেকেও হয়। প্লাসেন্টা থেকে, এই যে প্লাসেন্টা, এটা। টেস্টোস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে? ওটা হয় তোমার এই থেকে, ওই লেডিক সেল। হ্যাঁ, লেডিক সেল। লেডিক সেলটা কোথায় একটু তোমাদের জাস্ট কনসেপ্টে দিয়ে দিই। ধরো ওটা সেমিনিফাস টিউবুল, এরকম ধরো সেমিনিফাস টিউবুলগুলো না অনেক আছে। ঠিক আছে, অনেক ধরো সেমিনিফাস টিউবুল। এবার এদের মাঝখানে ছোটো ছোটো এরকম সেল দেখা যায়, এগুলোকে বলছে লেডিক সেল। এরাই কিন্তু টেস্টোস্টেরন তৈরি করে। হ্যাঁ, এগুলোকে বলছে লেডিক সেল। এই যে দেখতে পাচ্ছ, মানে এর কি সেমিনিফাস টিউবুলের মাঝখানে। ঠিক আছে, এই ইন্টারেস্টাল সেলগুলোই বলছে লেডিক সেল। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, হিউম্যান টেস্টোস্টেরন, আচ্ছা হলো, এটা হবে লেডিক সেল বি। দেখো লিডিক সেল দুটো দিয়েছে, কেমন এটা? এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, লেডিক সেল হচ্ছে। তো সাথে দেখো, নিষেক পরিক্রিয়ার সময় ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিন বিক্রিয়াকে বলে অ্যাক্রোসিন। ও হচ্ছে বিক্রিয়াকে বলে ক্যাপাসিটেশন। এই সরি, দেখাতে ভুলেছি, ক্যাপাসিটেশন বলা হয়। ক্যাপাসিটেশন কাকে বলা হয়? অ্যাক্টিভেশন অফ স্পার্ম, এই স্পার্মের সক্রিয়করণটাকে বলছে ক্যাপাসিটেশন। আচ্ছা, হাই লিউরোনিডেজ উৎসেচক সংশ্লিষ্ট হয় শুক্রাণুর মস্তক থেকে, অ্যাক্রোজোমাল অ্যাক্সন থেকে, অ্যাক্রোজোমাল গোলগি বডি থেকে তৈরি হয়। হাই লিউরোনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয় শুক্রাণুর মস্তকে, অ্যাক্রোজোমের লাইসোজোমে, শুক্রাণুর লেজে, অ্যাক্রোজোমের গোলগি বডি থেকে তৈরি হয়। হিসাবে কী দেখো, ইনভিট্রো নিষেক মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে ডিম্ববাহী নালীতে কিসের স্থানান্তরণ ঘটে?
ইনভিট্রোতে কী কী আছে তোমার সিলেবাস হিসাবে? জিপ্ট আছে, আর একটা হচ্ছে ইক্সি, তাই তো? একটা হচ্ছে জিপ্ট, একটা হচ্ছে ইক্সি। ইক্সি মানে কি? ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তো এই দুটো হচ্ছে ইনভিট্রো। তো এবার এই দুটোর মধ্যে ভাবো, এই দুটোর মধ্যে কী বলেছে? ইনভিট্রো নিষেধ পদ্ধতিতে ডিম্ব নালীতে কিসের স্থানান্তরণ ঘটে? ডিম্ব নালী মানে এখানে ফ্যালোপিয়ান টিউবের কথা বলা আছে। কেবলমাত্র জাইগোট, 8 কোষ বিশিষ্ট ভ্রূণ, 32টি কোষ বিশিষ্ট ভ্রূণ, জাইগোট অথবা 8 কোষ বিশিষ্ট ভ্রূণ। তো এইখানে তোমার আমরা জানি যে 8 কোষ বিশিষ্ট ভ্রূণ যদি হয় তো ওটাকে ফ্যালোপিয়ান টিউব বা নালীতে এই করে দেয়, মানে রাখা হয়। আর যদি তোমার এইটার বেশি হয়ে যায় তখন ওটা সরাসরি ইউটেরাসে মানে রাখা হয়। তো এইখানে এটা তো হবেই না, এখানে জাইগোট অথবা 8টি ভ্রূণ বিশিষ্ট কোষ এই দিছে ভ্রূণ। তবে এখানে এটাই হবে, জাইগোট অথবা 8টি কোষ বিশিষ্ট ভ্রূণ। এখানেও কিন্তু ছিল, তো এটাই হবে। আচ্ছা তারপর দেখো 10-এর, আচ্ছা এটা ম্যাচিং আছে। আচ্ছা গর্ভনিরোধক বডি, কন্ডোম, ভ্যাসেক্টমি, কপার। তো ভ্যাসেক্টমি মানে কি? ভ্যাসেক্টমি আগে দেখে নিই। ভ্যাসেক্টমি মানে কি? তোমার এই পুরুষদের এটা কেটে দেওয়া, নালীটাকে, ভাঁজ ডিফারেন্সটাকে। তো ভ্যাসেক্টমিটা বীর্যের শুক্রাণু থাকে না, এটা হবে এটা সি। কপারটিটা হচ্ছে এই রোপণে ব্যাহত করে, বাড়ানো করে। আর কি আছে এটা? গর্ভনিরোধক বডিটা ডিম্ব নিঃসরণ প্রতিহত করে। আর কি বাকি থাকলো? কন্ডমটা জ্বরের মুখে শুক্রাণু পৌঁছানো প্রতিহত করে। বাস হয়ে গেল, আমি দেখতে যাচ্ছি না, তোমরা দেখে নেবে ওই হিসাবে কোনটা উত্তর। এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি পদ্ধতিটি এত সপ্তাহ পর্যন্ত সুরক্ষিত মানে তোমার 3 মাস। 3 মাস মানে 12 সপ্তাহ। এই যে 12 সপ্তাহ, এটা হবে কারেক্ট আনসার। তারপরে যদি হয়ে যায় না, তো ফিটাসটা ভায়াবল হয়ে যায়, তখন করা মুশকিল হয়ে যায়। তারপর দেখো 12, HIV আক্রমণ করে কোন সেলটাকে? এই যে হেল্পার টি সেলটাকে, মনে রাখবে, HIV হেল্পার টি সেলকে আক্রমণ করে। বারবারই দেখা যায় স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর প্রোফেজ কোষে, পুরুষ স্তন্যপায়ী প্রাণীর প্রোফেজ কোষে, পুরুষ স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ কোষে, স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ কোষে। আচ্ছা বারবডি আমরা কি জানি? বারবডি মনে হচ্ছে এই স্ত্রীদের ক্ষেত্রে 2 এক্স থাকে, তো একটা এক্স ছাড়া 8টা এক্স থাকলে ওটাকে বারবডি বলা হয়। তো স্ত্রীদের ক্ষেত্রে একটা বারবডি। তো এইখানে দেখো বারবডি কোথায় দেখা যায়? স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর প্রোফেজ কোষে একটা আছে, পুরুষ স্তন্যপায়ী, পুরুষদের হবে না, পুরুষ স্তন্যপায়ী হবে না, স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ, এই ইন্টারফেজটাই হবে, প্রোফেজ হবে না, ইন্টারফেজ হবে, এই যে এটা। আচ্ছা যে ধর্মের ফলে কোনো জিন অপর একটি জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয়, এটা কিন্তু এপিস্ট্যাসিস। তোমাদের সিলেবাসে হয়তো নেই, কিন্তু দিয়েছে, তো জেনে রাখো। তাও এটা হবে এপিস্ট্যাসিস। এখন দিয়ে দিতেও পারে কোনটি, যেহেতু এখানে এসছে ধরো ওই হিসাবে দিয়ে দিতে পারে যে কোনটিতে অতিরিক্ত ওয়াই ক্রোমোজোম থাকে ক্লাইনফেল্টার সিন্ড্রোমে, তাই না? ক্লাইনফেল্টার কী ছিল? XXY, তাই না? আর 44-এ অটোজোম যেমন আছে সেরকম থাকেই। এই যে এটা হবে ক্লাইনফেল্টার সিন্ড্রোম। আচ্ছা একজন হিমোফিলিক পুরুষ একজন হোমোজাইগাস স্বাভাবিক মৌলের সঙ্গে বিয়ে হলে, হিমোফিলিক পুরুষ মানে ধরে রাখো এটা হিমোফিলিক ধরলাম, আর স্ত্রী স্বাভাবিক বলছে, স্বাভাবিক মহিলা বলছে, স্বাভাবিক মহিলা, তো এটা স্বাভাবিক মহিলা, দুটোর মধ্যে আমি ক্রস করালাম, তো কী হবে? ধরে এটার মধ্যে একটাই গ্যামেট তৈরি হবে সেম টাইপের, আর এখানে গ্যামেট দুটো হবে, একটা এক্সি একটা হয়। এক্সি মানে হিমোফিলিক, এই এইচ দিলে ভালো, এইচ মানে হিমোফিলিক, ওটা কালার ব্লাইন্ডনেস ইউজ হয়। যাই হোক সেটা কোনো ব্যাপার না, ধরলে হলো। এটা দেখো এটা হলো, তার মানে কী হবে? XHX, এটা কী হবে? XY। তার পুরুষ 50% পুরুষ, এখানে 50% মহিলা হয়েছে, 50% পুরুষ হয়েছে, তো কিন্তু পুরুষগুলো সবগুলো স্বাভাবিক, আর যেগুলো মহিলা হবে সেগুলো হচ্ছে কি? ক্যারিয়ার। তো আমি একটা দিয়ে করছি, দুটো দিয়ে করলে কি একই সেমই হতো, তখন 50-50 মধ্যে কথা। তো এখানে দেখো কী আছে, যে কি একজন বিয়ে হলো, তাদের সন্তানদের হিমোফিলি হওয়া সম্ভব না, কেউই হবে না, 0%, তাই না? কেন বলো তো? এটা তো ক্যারিয়ার, এ তো হবে না হিমোফিলি। আর পুরুষদের মধ্যে সবগুলি তো স্বাভাবিক,
তখন 0% হবে। আচ্ছা, নিচের কোন বিবৃতি সঠিক? হেমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন হেমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ, সেই জন্য ইহা পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়। ঠিকই আছে, আর পড়তে যাচ্ছি না, এটাই হবে। তারপর দেখো, নিচের কোনটি সমাপ্তি কোডন? ইউএএ, এছাড়াও আর দুটো আছে ইউএজি আর ইউজিএ। আচ্ছা, ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ যখন তৈরি হচ্ছে তখন আরএনএ পলিমারেজ, এই যে আরএনএ পলিমারেজ, এটা হবে। তারপর কী বলছে, প্রথম টিআরএনএ রাইবোজোমে কোন সাইটে আবদ্ধ হয়? পি সাইটে হবে, পেপটাইডিল সাইট, এই যে এটা। তারপর আরএনএ প্রাইমার ব্যবহৃত হয় কোথায়? ডিএনএ রেপ্লিকেশনে, এই যে রেপ্লিকেশনে। ল্যাক অপারেন্ট যা দিয়ে গঠিত সেটি হলো একটি নিয়ন্ত্রক জিন ও 3টি জিন গঠনগত জিন। কের মতো 4টি নিয়ন্ত্রক জিন দ্বারা, 2টি নিয়ন্ত্রক জিন, 3টি নিয়ন্ত্রক জিন ও 3টি গঠনগত জিন দ্বারা, এটাই হবে। 3টি নিয়ন্ত্রক জিন মানে কি বলতো? এই যে 3টি নিয়ন্ত্রক জিন বলতে ধরো এটা এরকম আছে, তাই তো? এটা ধরো স্ট্রাকচারাল জিন, এখানে আবার স্ট্রাকচারাল জিনকেও আবার ভাগ করছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তার আগে কী আছে? অপারেটর জিন। তার আগে কী আছে? প্রোমোটার জিন। তার আগে কী আছে? রেগুলেটর জিন। এই হচ্ছে কথা। তো এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন। তো দেখো, 3টে রেগুলেটর জিন, এই সরি 3টে মানে নিয়ন্ত্রণকারী জিন, আর 3টে হচ্ছে স্ট্রাকচারাল জিন। তো একটু জন্য এটা বলছি যখন তার একটু জেনে নিই, এর কাজই হচ্ছে সবসময় রিপ্রেসার তৈরি করা। ঠিক আছে, এর সবসময় কাজ হচ্ছে রিপ্রেসার তৈরি করা। তো রিপ্রেসারটা কাজ কি? ও অপারেটরকে ব্লক করে দেয়, এরকমভাবে ব্লক করে দেয়। যে ব্লক করে দিল কি, আর আরএনএ পলিমারেজটা প্রোমোটার স্থানে থাকে, তখন এখানে যেতে পারে না। এদিক থেকে ও যে এখানে যাবে, তো আরএনএ পলিমারেজটা তখন এর ব্লকের জন্য আর যেতে পারে না স্ট্রাকচারাল জিনের কাছে, তখন আর ট্রান্সলেশন হয় না। এবার ধরো এই মিডিয়ামে যদি আমি ল্যাকটোজ যদি অ্যাড করে দিই, তখন কী করে? ল্যাকটোজ রিপ্লের সঙ্গে কম্বাইন করে ওকে ইনঅ্যাক্টিভ করে দেয়। ইনঅ্যাক্টিভ করে দিলে কী হবে? অপারেটর জিনটা তখন ফাঁকা থেকে যায়, তখন আগে ব্লক করতে পারে না। তখন প্রোমোটার রিজিয়ন থেকে আরএনএটা তখন চলে আসে স্ট্রাকচারাল জিনে, দিয়ে ট্রান্সলেশন পদ্ধতিতে 3টে প্রোটিন বা এনজাইম তৈরি করে। এক্স কী করে? বিটা গ্ল্যাকটোসাইডেজ এনজাইম। ওয়াই কী করে? পারমিয়েজ। আর জেড কী করে? ট্রান্সঅ্যাসিটিলেজ। এই হচ্ছে কথা। তারপর দেখো, তারপর কী আছে? আচ্ছা, ল্যাক অপারেন্ট হলো, তার মানে কোনটা বললাম? এইটা। আচ্ছা, যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএ তন্তু নির্দিষ্ট কাটা, এটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, একে মলিকুলার সিজারও বলা হয়, মনে রাখবা। মলিকুলার যে কাঁচি, আণবিক কাঁচি মানে এটাকে ইংলিশে মলিকুলার সিজার। মানে একটা কোন পরীক্ষাতে বেশ কয়েক বছর হয়ে গেল, আমি তখন গার্ডে ছিলাম, তো মলিকুলার সিজার হিসেবে ছিল, আণবিক কাঁচি না থেকে। এটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন নিউক্লিয়াসের কাজ হচ্ছে, ধরো যেখানে আমি ডিএনএ ঠিক কোন জায়গায় আমি কাটতে চাইছি, কোন জায়গায় আমার দরকার, ঠিক ও সেই জায়গাতে কেটে দেয়। এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আচ্ছা, জীবনের উৎপত্তির সময় সৃষ্ট মাইক্রোস্ফিয়ার বা প্রাথমিক প্রোটোবিয়ন্টের বাইরের স্তর গঠিত হয় লিপিড ও প্রোটিন দিয়ে, এটা। আচ্ছা, নিচে কোন বক্তব্য সঠিক? সমস্ত উদ্ভিদ ও প্রাণী কোষ হলো টোটিপোটেন্ট। স্তন্যপায়ী প্রাণীদের এমব্রায়োজেনেসিসের সময় ফুলকার উপস্থিতি দেখা যায় না। ব্যক্তিজনই, এই যেটা হবে, ব্যক্তিজনই জাতিজনই বিকাশকে অনুসরণ করে, এটাই সিটা কারেক্ট আনসার। মানে ফাইলোজনি, এই অন্টোজনি রিক্যাপিচুলেটস ফাইলোজনি, ওটারই বাংলাকে বলছে এটা। যা কোনটি বিবর্তনের সঙ্গে সম্পর্কিত? বিবর্তনের সঙ্গে। জনন হবে না, প্রকরণ, হ্যাঁ প্রকরণ হবে। প্রতিযোগিতা হবে না, বিলুপ্তিকরণ, যে প্রকরণটাই হবে, ভ্যারিয়েশন। আচ্ছা, নিচের কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় সরীসৃপ থেকে পাখিদের উৎপত্তি ঘটেছে? সরীসৃপ থেকে পাখিদের, সরীসৃপে আমরা কী পড়েছিলাম ক্লাস 10-এ? ওই যে তোমার মাছ থেকে এই অ্যাম্ফিবিয়া থেকে তোমার চলে এলো রেপটাইলিয়া থেকে তোমার চলে এলো পাখি বা স্তন্যপায়ী, তাই তো? তো সরীসৃপের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ ছিল, আর পাখিদের আবার 4টি। তো এখানে দেখা যায় পরিপাকতন্ত্রের গিটার হবে না, 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। পশ্চাৎপদে আঁশের উপস্থিতি আর ক্যালকেরিয়াস আমঞ্জিক, এটা হবে 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। নিচের কোনটি ডারউইন বলেননি? এটা তো বলেছিল, এটাও বলেছিল, যেটা বলেছিল যেটা জেনেটিক ড্রিফটে বলেনি, জেনেটিক ড্রিফট। মিলারের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত ছিল, মিথেন হবে 2 ভাগ, অ্যামোনিয়া হবে 1, আর হাইড্রোজেন হবে 2, তাহলে 2-1-2 কিন্তু নেই।
দেওয়া পরীক্ষা এটা কিন্তু ভুল আছে, মাধ্যমিকের এই বই ভুল ছিল, সাঁতারের বইটাতে। কি এখানে মনে রাখবে, মিথেনটা 2 ভাগ হবে, অ্যামোনিয়া 1 ভাগ হবে, হাইড্রোজেন 2 ভাগ হবে। তার মানে কি 2:1:2 হতে ছিল, 2:1:9। এটা ঠিক ওই মাধ্যমিকে যেরকম বইয়ে ছিল সেরকমই আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা, তখন অনেকে সন্দেহ হতে পারে যে হয়তো আমি ভুল বলছি, তাও তোমাকে একটা বই আমি দেখিয়ে দিচ্ছি না। তোমাদের একটা বই এনে আমি দেখিয়ে দিচ্ছি, আমিও দেখিনি, আমি দেখেছিলাম জিনিসটা, হয়তো আমার ক্লাসে বলেছিলাম। এই ইভলিউশনে আছে, মানে এই বিবর্তনে আছে, দেখো। কিন্তু মাধ্যমিকে ওই হিসাবে ভুল আছে। আচ্ছা দেখে নিই, তোমাদের জানিয়ে দিচ্ছি। এই যে এটাতে মনে হচ্ছে, এই যে এখানে ধরো 2:2:1 দিয়েছে। আচ্ছা 2:1 কী আছে? প্রথমে হাইড্রোজেন 2 ভাগ, মিথেন 2 ভাগ, অ্যামোনিয়া ঠিকই তো আছে। দেখো খালি দেখে নিতে হবে যে কোনটা কী ভাগ। তার মানে হাইড্রোজেন আর মিথেনটা 2 ভাগ করে, আর অ্যামোনিয়াটা হচ্ছে 1 ভাগ। দেখে না, কারণ বই দেখলো, আমি তুমি বললাম ঠিক আছে, কিন্তু মাধ্যমিকের সাঁতরা বই ভুল আছে। এই যে তার মানে 2:1 কী হিসেবে দিয়েছে? মিথেন, দেখো মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন ভুল করেছে। এটা মিথেন হাইড্রোজেন অ্যামোনিয়া লাস্টে হওয়া উচিত ছিল। দেখো এখানে কিন্তু অ্যামোনিয়া লাস্টে আছে দেখো, হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া হয়েছে। আচ্ছা এটা হলো এটা বই দেখালাম। আর একটা বই দেখাচ্ছি। এটা কনফার্ম হওয়ার জন্য কেন বলছি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। তো তখন তোমাদের মানে কনফার্মেশনটাকে আরও আমি সিওরিটি করার জন্য, আমি তো জানি, তো তোমরা তো বলতে পারো যে বাপরে স্যার বইয়েরও ভুল হচ্ছে, এই জিনিসটা অনেক হয়তো থাকতে পারে। তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি যা বলবো আমি তোমার প্রমাণ দেখিয়ে দেবো, তারপরে বলবো। তা আমার কী দেয়। আচ্ছা এটা দেখি, এটা একটু দেখে নিই। এটা দেখি আর দেখাবো না, আরও আমার কাছে অনেক বই আছে, কিন্তু এটা একবার দেখে নিই এটা কীরকমভাবে দেওয়া আছে। আচ্ছা উরে মিলারের এক্সপেরিমেন্টটা কোথায় যেন আছে, ওইখানেই পাবো ওটা। উরে মিলারের এক্সপেরিমেন্ট, এই যে এখানে আছে, এখানে থাকলে এই দেখো এখানে দিয়েছে। এই যে দেখো কি, হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া কিন্তু লাস্টে আছে। তো অ্যামোনিয়ার ভাগ হচ্ছে কিন্তু 1, ঠিক আছে, অ্যামোনিয়ার ভাগ কিন্তু 1, এটা খেয়াল রাখবে। কিন্তু এখানে কিন্তু ওরা এই অ্যামোনিয়া কিন্তু মাঝে দিয়ে দিয়েছে। এই দেখো অ্যামোনিয়া কিন্তু ওরা মাঝে দিয়েছে, এই যে মাঝে, তাই না? মাঝে কিন্তু 1 হতো, কিন্তু 1 একটাতেও নাই। তার মানে এটা ভালোভাবে দেখে নিই, কোশ্চিন করে দিয়েছে কিন্তু এটা। আচ্ছা এটা আচ্ছা এটা দেখাচ্ছি না, এটা আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি আর একটা দেখাচ্ছি, এটা ইংলিশ ভার্সন বই থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়া, এটা কিন্তু বেশ ভালো নাম করা বই, এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দুটো তো বাংলা থেকে দেখালাম, এটা একটু এই দেখো, এটা তো দেখিয়ে দিই একটু। এটাই লাস্ট, তা আমি এমনিতে টাইম নষ্ট করার পক্ষপাতী নয় আমি, ওই জন্য তোমাদের সঙ্গে আমি ফর্মালিটি মেনটেন করিনি, শুরু থেকে আমি শুরু করেছি। এই দেখো, আচ্ছা এইটা দেখে নিই। এই দেখো মিক্সচার অফ মিথেন প্রথমে দিয়েছে, অ্যামোনিয়া মাঝে দিয়েছে, হাইড্রোজেন লাস্টে দিয়েছে, মানে এটা কোশ্চিনের মতো করে দিয়েছে, মিথেন অ্যামোনিয়া মাঝে। তো দেখো আছে 2:1:2 আছে, এটা ঠিক কোশ্চিনের মতন করে দিয়েছে। প্রথমে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, আর ওদের ফর্মুলা দেখো 2:1:2। কিন্তু এটা মাধ্যমিকে এতে ভুল দিয়েছে। আবার সাঁতারের বইয়ে কিন্তু যেটা এই 12 থার্ড সেমিস্টার ওটা তো আবার ঠিক আছে, কিন্তু মাধ্যমিকটা ভুল আছে। তা আমি স্কুলে ওই ক্লাস 10 আমি স্টুডেন্টকে বলেই দিয়েছি যে এটা ভুল আছে। আমি দেখো এটা একটাও মিলছে না, তাহলে হবে না। উত্তর হবে এখানে 2:1:2 হবে। আচ্ছা দেখো, বিবৃতি, একটি ব্যক্তিবীজী উদ্ভিদ কাণ্ডের ক্রোমোজোম, একটি ব্যক্তিবীজী, গুপ্তবীজী নয় কিন্তু, এখানে ব্যক্তিবীজী বলছে মানে জিমনোস্পার্মের কথা বলছে। উদ্ভিদের কাণ্ডের ক্রোমোজোম সংখ্যা যদি এত হয়, তো শস্যের ক্রোমোজোম সংখ্যা 16। শুনো, আমাদের এই ডাইকোটিলেডোনাস বা অ্যাঞ্জিওস্পার্মে কি শস্য নিউক্লিয়াস আমরা জানি 3n,
তাই না? কিন্তু তোমার জিমনোস্পার্ম বা গুপ্ত ব্যক্তিবীজিতে কিন্তু এন হবে, এটা মনে রাখবা, এটা মনে রাখবে, কিন্তু এন হবে। তো এবার ভাবো এন মানে কি, তাহলে 2n যদি 32 হয় তো এন 16 হবে। ঠিকই আছে, তার মানে এটা ঠিক বিবৃতিটা। ডিম্বকে স্ত্রী গ্যামেটোফাইট গঠিত হয়, ডিম্বকে স্ত্রী গ্যামেট গঠিত হয় না, এটা হয় এতে এমব্রিও সাইকেল। ঠিক আছে, তার মানে এই বিবৃতিটা ঠিক আর এটা ভুল। কারণ আমি আর দেখতে যাচ্ছি না, তোমাদের বলে দিলাম সরাসরি, উত্তর দেখে আমি টাইম নষ্ট করতে যাচ্ছি না। 31 দেখো, টেস্ট টিউব বেবি উৎপাদনের ক্ষেত্রে জিফট পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ঠিকই আছে। যারা জরায়ুর মধ্যে ভ্রূণ রাখতে পারে না সে সমস্ত স্ত্রীলোকদের গিফট পদ্ধতি সুপারিশ করা হয়। জরায়ুর মধ্যে ভ্রূণ ধরে রাখতে পারে না সেই সমস্ত স্ত্রীলোকদের গিফট পদ্ধতি সুপারিশ করা হয়। আচ্ছা এবার ভাবো, তুমি একটা ভাবো যে গিফট হলেও তো লাস্টে তোমার কী হবে, দুটো গ্যামেটের সঙ্গে মিল হয়ে তো আবার সেই তো আবার ঘুরে ওকে জরায়ুর মধ্যে যেতে হবে। তো জরায়ুর মধ্যে যদি ভ্রূণ ধরে রাখতে না পারে তো আবার সেই সব লোকদের আবার গিফট কেমন করে হবে? গিফটের থেকে তো জিফট আরও ভালো। তার মানে এটা ঠিক, এটা ভুল। আচ্ছা তারপর কী আছে 32, রজস্রাব ঘটার কারণ হলো প্রজেস্টেরনের মাত্রা হ্রাস। ঠিক, রজস চক্রের নিঃসরণ দশার শেষে ডিম্বাণুর কি রজস চক্রের নিঃসরণ দশার শেষে ডিম্বাণুর নিঃসরণ ঘটে, তাই না? এটাও ঠিক। এবং রজত চক্রের মানে ডক্টর কি ব্লিডিং টাইমের নিঃসরণ দশার শেষে তো এটাও তোমার কিন্তু এই দুটোই কিন্তু ঠিক হবে, কিন্তু মানে শেষে বলেছি তো শেষে নিয়ে আমার একটু সমস্যা, মানে একটু আমার ইয়ে লাগছে। শেষে না, যখন শুরু হবে তোমার মধ্যেতে হয়, ডিম্বাণু নিঃসরণ তো শেষে কেন হবে? ঠিকই আছে, এটাও ঠিক, মানে এটা হয়তো প্রথম মাত্রা হ্রাস, এটা ঠিক আছে, মানে এটা এক্সপ্লেনেশন ঠিক হয়, মানে এটা হবে বিবৃতি কারণ দুটো ঠিক আর কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা, এটা হবে। আচ্ছা দেখি, লাইনফেল্টার সিনড্রোম হওয়ার কারণ হলো গ্যামেট দুটি এক্স ও একটি ওয়াইয়ের উপস্থিতি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কারণ অপ্রাকৃতিক বারবডির উপস্থিতির কারণে লাইনফেল্টার সিনড্রোম দেখা যায়। অপ্রাকৃতিক মানে কি, মানে ন্যাচারাল বারবডির উপস্থিতির কারণে, ঠিক আছে। আনন্যাচারাল বারবডির উপস্থিতির কারণে লাইনফেল্টার সিনড্রোম দেখা যায়। এখানে এটা হবে না, কারণ নন ডিসজাংশনের জন্যই লাইনফেল্টার সিনড্রোম দেখা যায়, তার মানে এটাই ঠিক বিবৃতিটা। আচ্ছা 74, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ডিএনএ লাইগেজের বন্ধনের কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ডিএনএ লাইগেজের বন্ধনের জন্য নির্দিষ্ট নিউক্লিওটাইডের সজ্জা শনাক্ত করে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজই হচ্ছে ডিএনএ যেখানে খুশি সেখানে কাটতে পারি, তাই না? এখানে বলছে ডিএনএ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ডিএনএ লাইগেজের বন্ধনের জন্য নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জা শনাক্ত করে, হবে না এটা। ইউএজি একটি ট্রিপল কোডন চেন টার্মিনেশন কোডন। ঠিক আছে, এটা ঠিক আছে, তো মানে এটা ঠিক, এটা ভুল। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চেস পাখির অস্তিত্ব বায়োজিওগ্রাফিক্যাল বিবর্তন প্রমাণ করে। ঠিক আছে, এটা প্রাণীদের যেসব অঙ্গ বাহ্যিক গঠনগত দিক থেকে এক কিন্তু উৎপত্তি গঠনগত দিক থেকে আলাদা তাদের অভিসারী অভিযোজন বলে। উৎপত্তি গঠন আলাদা তাদের অভিসারী হবে না, এটা অপসারী হবে। এটা ভুল, এটা ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল শেষ, তার মানে। আচ্ছা এবার তারপর দেখি 147 তারপর কী আছে। আচ্ছা আমি এমনি করে এগিয়ে যাই, এদিকে চলে এসছে, এই তো এবার 139 দেখি 39 কী আছে। সবগুলোতে প্রিন্টিং মিস্টেক আছে, ওটা দেখে আমাদের লাভ নেই। ট্যাপিটাম লক্ষ্য করা যায় কোথায়? পরাগধানীর প্রাচীরে, এটা হবে। হেটেরোজাইগোসিটি নিম্নলিখিত কোন প্রকার পর্যালোচনা দায়ী? হেটেরোজাইগোসিটি মানে হচ্ছে ইতর পরাগযোগ তো নেই, এখানে হবে জেনোগেমি। আচ্ছা, পরাগরেণু গর্ভমুণ্ডে অঙ্কুরিত না হলে নিষেক সম্পন্ন হয় না, একে কী হবে? এই যেটা হবে যৌন ইনকমপ্লিটিবিলিটি, মানে সেক্সুয়াল ইনকম্পিটিবিলিটিকেই বাংলায় বলছে যৌন অসুযোগ্যতা। আচ্ছা, নিম্নলিখিত কোনটি দ্বিনিষেক পরীক্ষা উৎপন্ন হয়? শস্য মানে ডাবল ফার্টিলাইজেশনে শস্য তৈরি হয়। একটা জাইগোট তৈরি হয়, তো জাইগোট দেয়নি। আচ্ছা, লেডিস কোষ, লেডিক হবে এটা, হ্যাঁ গোয়া হবে এটা। লেডিক সেল বা কোষ উৎপন্ন করে কি? টেস্টোস্টেরন। এটা
মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়াকে এটা বলাই মেনোপজ। কর্পাস লুটিয়াম হলো ওই গ্রাফিন ফলিকল থেকে যখন ডিম্বাণুটা বেরিয়ে তার অবশিষ্ট অংশকে বলা হয়। আচ্ছা, ডিম্বাণুর পর বিদীর্ণ ডিম্বথলি অবশিষ্ট, এটা হবে বি, এটাকে আরেকটা আনসার। আচ্ছা, 8 দেখো, ডিম্বাণুর মধ্যে শুক্রাণু প্রবেশের পূর্বের দশাকে এই ক্যাপাসিটেশন বলা হয়। একটা গর্ভনিরোধক বড়ি যেভাবে ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, ডিম্বনালীকে আবদ্ধ করা হবে না, এফএসএস এর ক্ষরণে বাধা দান করে, এফএসএচ ক্ষরণে উদ্দীপিত করে, ডিম্বাণুর নিঃসরণ ধ্বংস। এটি গর্ভ নির্ধারক বড়ি যেভাবে ডিম্ব নিঃসরণকে প্রতিহত করে, তাই তো? বাতাসের কারণে পর্দা উঠছে। আচ্ছা, একটা গর্ভ নিরোধক, কোনটা বললাম? হ্যাঁ, এটাই তো। একটি গর্ভ নিরোধক বড়ি যেভাবে ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, ডিম্বনের নালিকাটা হবে না, কি বললাম? এফএসএস ক্ষরণে বাধা দান করে, এফএসএইচ, এই যেটা হবে এফএসএইচ এলএস ক্ষরণে উদ্দীপিত করে, এটা হবে। আচ্ছা, অভূমিষ্ঠ সন্তানদের বংশগত বিপাকে ত্রুটি নির্ণয়ের পরীক্ষাটাকে বলা হয় ওই যে এটা এমনিওসেন্টেসিস। গিফট পদ্ধতি যে সমস্ত স্ত্রীর লোকদের সুপারিশ করা হয় যারা ডিম্ব উৎপাদনে অক্ষম, এটাই হবে। আচ্ছা, যৌনগতভাবে সঞ্চারিত একটা রোগ হলো এই যে হেপাটাইটিস হবে, হেপাটাইটিস। নিচের কোন রোগটি লিঙ্গ সংযোজিত? লিঙ্গ সংযোজিত হচ্ছে বর্ণান্ধ, কালার ব্লাইন্ডনেস, যেটাকে কালার ব্লাইন্ডনেস বলা হয়। টার্নার সিনড্রোম মানে যেমন যে একটা এক্স কম আছে, মানে যেটা একই পরিবারে 3টি শিশু রক্ত এ ও এ বি ও 4টা হয়ে আছে, 3টা কেমন করে হচ্ছে? এ ও এ বি এবং বি 3টে তো হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এগুলোতে যা কী দিয়েছে বি এ এ এ এ, তার মানে যে এটা ও যদি হয়, ধরো এ বি আর ও থাকলে এটাই হয়ে যাবে। তো যাকে আমি এটা এগোচ্ছি না, তখন এখানে প্রশ্নটা একটু আছে। আচ্ছা, তারপর দেখি, যে ধর্মের ফলে কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশে বাধা দেয়, এটা রিপিট হলো এপিস্টেসিস। ডিএনএর এই অংশটি ক্রসিং অফারে অংশগ্রহণ করে, ডিএনএর কোন অংশটি ক্রসিং অফারে, তার মানে ওই রেকন হবে, রেকন, এই যে রেকন। ডিএনএ রেপ্লিকেশনে অকাজামিক খণ্ড কোন অভিমুখে গঠিত হয়? সবসময় 5 to 3 জানবে, 5 to 3 প্রাইমে, এই যে এটা বি। ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ তৈরি করার সাহায্যকারী উৎসেচক হলো আরএনএ পলিমারেজ। সেখানে শুধু পলিমারেজ দিয়ে দিয়েছে, দুটোই পলিমারেজ দিয়ে দিয়েছে, তো এই দুটোই হবে, যার কারণে প্রিন্টেক মিস্টেক হয়েছে, কিছু হয়তো অন্য কিছু দেওয়া উচিত ছিল, একটা ডিএনএ পলিমারেজ দেওয়া উচিত ছিল আর একটা আরএনএ পলিমারেজ দেওয়া উচিত ছিল, তো আরএনএ পলিমারেজটাই হবে। কিছু অ্যামিনো অ্যাসিডকে একাধিক সংকেত দ্বারা প্রকাশ করা হয়, এদিকে বলা হয় ডিজেনারেট। নিচের কোনটি সমাপ্তি কোডন? এই যে ইউএএ, এছাড়াও আছে ইউএজি আর ইউজিএ। কোন সজ্জাটিকে প্রিবনো বক্স বলে? টাটা দিয়ে এটি লিখবা, 5 থেকে শুরু হবে, টাটা দিয়ে এটি লাস্টে, টাটা দিয়ে লাস্টে এটি, এই যেটা হবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে উৎসেচক ব্যবহার করা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ডিএনএ এই যে রেজিস্ট্রেশন যে লিখতে হবে এটাই, কারণ ছোটো ছোটো টুকরো করতে হয়, ধর ডিএনএ যদি বিশাল বড় হয়ে যায় তো ওটা টুকরো করতে হয় ছোটো ছোটো, এইটা হবে। জীবনের উৎপত্তির সময় সৃষ্ট মাইক্রোস্ফিয়ার হলো প্রাথমিক প্রোটোবায়োন্টের বাইরের আবরণ নিচের কোনটি দ্বারা গঠিত? প্রোটিন ও ফ্যাট, এটা কিন্তু আগের এতেও ছিল। আচ্ছা, হার্ডি উইনবার্গের তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয়? জেনেটিক ড্রিফট হবে, জেনেটিক ইকুইলিব্রিয়াম এটা, আর জেনেটিক ড্রিফট হলে এটা মেনটেন হবে না, তো এটা হবে জেনেটিক ইকুইলিব্রিয়াম। প্রাকৃতিক নির্বাচন না হয়ে কোনো পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সির হঠাৎ কোনো পরিবর্তন হলে, হঠাৎ তার মানে কি জেনেটিক ড্রিফট, চান্স ইভেন্ট মানে জেনেটিক ড্রিফট হবে, জেনেটিক, এই যে এটা জেনেটিক ড্রিফট। হোমো ইরেক্টাসের আবির্ভাব যে যুগে হয়েছিল, প্লেইস্টোসিন হবে, যে প্লেইস্টোসিন। প্রাণীদের যেসব অঙ্গ বাহ্যিক গঠনের দিক দিয়ে একই প্রকার বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু উৎপত্তি গঠনগত দিক দিয়ে আলাদা, তাদেরকে কী বলা হয়? অ্যানালোগাস অর্গান। আর অ্যানালোগাস অর্গানের কী হয়? অভিসারী অভিযোজন হয়, এই যেটা ডি। প্রাণীর উৎপত্তির জন্য প্রথম ইউরিয়া অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, সরি না ভুল বললাম, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড হবে। প্রাণের উৎপত্তির জন্য প্রথম প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড
যোগ সৃষ্টি হয়েছিল। সে বিবৃতি গিয়েছে উভয়লিঙ্গ ফুলে পুং স্থিতিস্তবক একই সময় পরিণত হয় না, ফলে ইতর প্রযোগ ঘটে। ঠিক আছে, উভয়লিঙ্গ ফুলে পুং স্থিতিস্তবক একই সময় পরিণত হলেও গঠনগত বৈশিষ্ট্যের জন্য সব কিছু ঘটতে পারে না। হ্যাঁ, এটাও ঠিক আছে, দুটোই ঠিক। তবে এটা কি কারেক্ট এক্সপ্লেনেশন হবে? দেখি, উভয়লিঙ্গ ফুলে স্থিতিস্থাপক একই সময় পরিণত হয় না বলেছে, ঠিক আছে। উভয়লিঙ্গ ফুলে স্থিতিস্থাপক একই সময় পরিণত হলেও গঠন বৈশিষ্ট্য না, দুটোই ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হবে না। আচ্ছা, তারপর HCG কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন ও প্রজেস্টেরন ক্ষরণ ঘটায়। HCG কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন ও প্রজেস্টেরন ঘটায়। ঠিক আছে, গর্ভাবস্থার শুরুতে কর্পাস লিউটিয়াম থেকে এস্ট্রোজেন হরমোন ক্ষয় থাকে। গর্ভাবস্থার শুরুতে কর্পাস লিউটিয়াম থেকে হবে না, এটা ভুল, এটাই শুধু ঠিক। হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন কর্পাস লিউটিয়াম থেকে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন প্রজেস্টেরন। ঠিক আছে। আচ্ছা, 32 কী বলছে? মহিলাদের ক্ষেত্রে IUD মানে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস যোনির ত্বকে প্রবেশ করানো হয় এবং প্রজেস্টেরন ও এস্ট্রোজেন নিঃসরণ করে। ঠিক আছে। কপার নিশ্চিত IUD শুক্রাণু চলন নিষেক, এটাও ঠিক আছে, কিন্তু দুটোই ঠিক, কিন্তু কারোর সঙ্গে কারো সঠিক ব্যাখ্যা নয়। তার মানে এটা ওই বিয়েরটাই হবে। তারপর কী আছে? টেস্ট ক্রস F2 জনুতে উদ্ভিদ জিনোটাইপ নির্ধারণ করে। ঠিক, টেস্ট ক্রস হলো সংকর জাতীয় এবং প্রচ্ছন্ন গুণগত জনিত জীবের সংকরণ, এটাও ঠিক। তার মানে দুটো ঠিক, এটা কারেক্ট এক্সপ্লেনেশনও হবে, এটা। আচ্ছা, 34 কী আছে? ল্যাকটোজ অপহরণ 3টি সাংগঠনিক জিন থাকে। ল্যাক্স মানে ZYA হবে, এটা X হবে না, এটা সম্ভবত না, ZY হবে। আচ্ছা, অ্যালোস্টেরিক প্রোটিনের জন্য রিপ্রেসার অপারেটর জিনে স্থানে যুক্ত হয়। অ্যালোস্টেরিক প্রোটিনের জন্য রিপ্রেসার অপারেটর জিনে স্থানে যুক্ত হতে পারে। ঠিক আছে, দুটোই ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। আচ্ছা, বিবৃতি কী আছে? একটি প্রজাতির পপুলেশন যত জিন আছে তাকে ওই প্রজাতির জিন পুল বলে। ঠিক আছে। নির্দিষ্ট জিন ফ্রিকোয়েন্সির সমন্বয়ে গঠিত জীবগোষ্ঠী অনুরূপ জীবগোষ্ঠী থেকে এমনভাবে পৃথক থাকে যে জিনের আদান প্রদান সম্ভব হয় না, একে জন্মগত বিচ্যুতি বলে। এটা দুটোই ঠিক, কিন্তু সঠিক বিশ্লেষণ নয়, এটা বিয়েরটা হবে। তারপর চলে যাই এর আগেরটা, যতটা পারা যাবে, টাইম যতক্ষণ থাকে করে দিই, কারণ তোমাদের কমপ্লিট করতে পারলে আমি মানে চিন্তামুক্ত থাকবো। তখন আমার মনে হচ্ছে আমার একটা তোমাদের জন্য একটা মানে রেসপন্স জন্য হয়ে দাঁড়িয়েছে, এরকম হচ্ছে। আর শোনো, আমি আমাদের স্কুলের ছেলেমেয়েদের জন্য বলছি, তোমাদের সিট কিন্তু ফতেখানি BMS হাই মাদ্রাসায় পড়েছে। তোমাদের 3rd সেমিস্টারের সিট পড়েছে ফতেখানি BMS হাই মাদ্রাসায়। আচ্ছা, এবার চলে আসছি, এই যে দেখে নাও, সায়েন্স 117 একদম নিচ থেকে শুরু হয়েছে। এই যে ভাষা এফারেন্সিয়ার বিস্তৃতি হলো টেস্টিকুলার লোবিউলস থেকে রেডিটেস্টিস, না, রেডিটেস্টিস থেকে ভাস ডিফারেন্স থেকে এপিডিডাইমিস থেকে ইউরেথ্রা, এটা একটা ঠিক বলেনি, তবে সেই হিসাবে রেডিটেস্টিস থেকে ভাস ডিফারেন্সই হবে। কারণ তোমাদের একটু দেখিয়ে দিই, কি তোমাদেরকে অত না এগে বই থেকেই দেখিয়ে দিচ্ছি। যে কোনো বইতে দেখালে হবে, যে বাংলা ইংলিশ বলে তো কোনো ব্যাপার নাই, তাই না? তোমাদের ছবিটা দেখে দিলেই হয়। যেহেতু আমার কাছে আমি ইংলিশ ভার্সন বইটাই উঠলো বলে এটা দিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা দেখাচ্ছি, দেখো এটা তো লোবিউল, তাই না? এই লোবিউলের মধ্যে কি 2 থেকে 3টে কিন্তু থাকে, কি সেমিনাল ভেসিকল, মনে রাখবা, সেমিনাল ভেসিকল থাকে। সেমিনাল ভেসিকল 2-3টে অনুষ্ঠান পরীক্ষা থাকে, যে প্রতিটা লোবিউলে কটা করে সেমিনাল ভেসিকল থাকে, 2 থেকে 3টে। দেখো এই সেমিনাল টিবিউলগুলো বেরোনোর পর কি এটা দেখো নেটওয়ার্ক তৈরি করছে। এই নেটওয়ার্কটা বলছে রেডিটেস্টিস। এবার রেডিটেস্টিস থেকে ছোটো ছোটো আবার নালীগুলো বেরিয়ে গেছে, এইটাকে বলছে ভাষা এফারেন্সিয়া। ভাষা এফারেন্সিয়ার পর দেখো পুরোপুরি একটা এপিডিডাইমিসের মধ্যে, ভাষা এফারেন্সিয়া কোথায় প্রবেশ করছে? এপিডিডাইমিসের মধ্যে। এপিডিডাইমিসকে 3 ভাগে ভাগ করছে, যে ক্যাপুট এপিডিডাইমিস, বা একটা হচ্ছে কর্পাস এপিডিডাইমিস, একটা হচ্ছে কডা এপিডার্মিস। তার মানে কি দেখো, ভাষা এফারেন্সিয়া
এপিডিডাইমিসের মধ্যে প্রবেশ করে তারপর আবার ভাস ডিফারেন্স হয়ে বের করছে। এই যে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই যে তো ওরা প্রশ্নে দিয়েছে এটা থেকে সরাসরি এটা বেরোচ্ছে, কিন্তু এটা দেয়নি, তো সেই হিসাবে এটা থেকে এটাই হবে, পরপর যাচ্ছে এটাই। তো ওই জন্য আমরা উত্তরটা করছি রেডে টেস্টিস থেকে ভাস ডিফারেন্স সেটা। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে যে বক্তব্য সঠিক নয়। পরাগরেণু হলো পুংলিঙ্গধরের প্রথম কোষ, মেগাস্পোর হলো ডিপ্লয়েড, মেগাস্পোর হলো স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ, নির্ণীত নিউক্লিয়াস হলো ডিপ্লয়েড প্রকৃতির। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, ও সঠিক নয় বলছে। পরাগরেণু এটা ঠিক, মেগাস্পোর হলো ডিপ্লয়েড, এটা হবে না, মেগাস্পোর হ্যাপ্লয়েড হবে। আচ্ছা দেখি, মেগাস্পোর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বিটা কারেক্ট আনসার হবে। ট্রিপল ফিশনে অংশগ্রহণ করেন যে কোষটি, ট্রিপল ফিশনে অংশগ্রহণ করে না যে কোষটি, এটা তো কোশ্চেনটা কেমন, অংশগ্রহণ করে বলতে হতো, করে না। পুংগ্যামেটও ট্রিপল অংশগ্রহণ করে না, স্ট্রিগ্যামেটও করে না ট্রিপল ফিশন, সহকারী কোষও করে না, নির্ণীত নিউক্লিয়াসটাই পঞ্চ করে, সুতরাং এটা তো ট্রিপল ফিশন করে লিখতে হতো, তবে নির্ণীত নিউক্লিয়াস হতো। আচ্ছা, ফুলের যে অংশ নিষেকার পর পেরিকার্প গঠন করে ওটা ডিম্বাশয় প্রাচীর হবে। আচ্ছা, 5 দেখো, নিম্নের উক্তি কারণ যুক্তি বিচার করে সঠিক উত্তর তথা ভ্যালিসিনারিয়া হাইড্রেলিয়া জলে বসবাসকারী জলপরী উদ্ভিদ, ঠিক আছে। সকল জলবাসী উদ্ভিদ জলপরী হয়, এটা ভুল, এটাই ঠিক আছে, এটা ভুল। তার মানে যেটা কোথায় আছে সি বোধ হয়, এই উক্তি সঠিক কিন্তু আর ভুল, এটা ঠিক। নিম্নে যে বিবৃতি সঠিক নয়, ডিম্বাণু নির্গমন বা ওভুলেশন ইস্ট্রোজেনের উচ্চমাত্রার জন্য ঘটে। রজচক্র শুরু হওয়ার সময় থেকে ওগুনেল কোষ বিভাজিত হয়ে কার্যকরী ডিম্বাণু সৃষ্টি করে। সেমিনিফাস টিবিউল থেকে নির্গত শুক্রাণুগুলি নিশ্চল হয়। রজচক্রের পোস্ট এভলিউশনের দশায় রজচক্রের, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ডিম্বাণু নির্গমন ওভুলেশনের ইস্ট্রোজেনের উচ্চমাত্রার জন্য ঘটে, এটাও ঠিক আছে। রজচক্র শুরু হওয়ার সময় ওগুনিয়াল কোষ বিভাজিত হয়ে কার্যকরী ডিম্বাণু, না এটা হবে না, এটা হবে না, এটা ভুল। রজচক্র শুরু হওয়ার সময় মানে কি, তখন যখন তোমার ফার্টিলাইজেশন হবে, যখন স্পার্ম সত্যি সত্যি পৌঁছে যাবে তখনই হবে। ও রজচক্র শুরু হয়ে গেছে, কেমন করে হবে এবারে, হবে না, এটা বিটা হচ্ছে কারেক্ট আনসার। যে গর্ভকালীন অবস্থায় যে হরমোন স্ত্রীদের উৎপন্ন হয় ওটা হবে ওই প্রোজেস্টেরন। আচ্ছা, সবগুলো দিলাম, হিউম্যান কোরিয়নিক গনোট্রপিন এটাও হবে, HPL এটাও হবে, রিল্যাক্সিনও হবে, সবগুলো এটাই হবে উত্তর ডি। আচ্ছা, ডি এটা কি, এটা ম্যাচিং আছে। সেমিনাল প্লাজমা এটা সেমিনাল প্লাজমা, ল্যাটিসিভারাস ড্যাক্ট, জরায়ু, লেডিকের কোষ। আমি কিন্তু দেখতে যাচ্ছি না, তোমাকে উত্তর এখানে বলে দিচ্ছি। লেডিকের কোষ মানে অ্যান্ড্রোজেন ক্ষরণ, অ্যান্ড্রোজেন ক্ষরণ মানে কি টেস্টোস্টেরন, মেল হরমোনকে অ্যান্ড্রোজেন বলা হয়, তেমন টেস্টোস্টেরন। তো লেডিকের কোষ থেকে টেস্টোস্টেরন হচ্ছে, তার মানে এটার সঙ্গে 2, মানে 4-এর সঙ্গে 2। আচ্ছা, আর এই যে ল্যাটিসিভারাস ড্যাক্ট এটা হচ্ছে দুধ বহন, 2-এর সঙ্গে 1। সেমিনাল প্লাজমা মানে শুক্রাণু সৃষ্টি, সেমিনাল প্লাজমা শুক্রাণু সৃষ্টি, তাহলে 1-এর সঙ্গে 3। আর জরায়ু হবে ভ্রূণের বৃদ্ধি হয় এখানে, এটা বাস। এবার তোমরা মিলে দেখে না, মিলে দেখে আছে কিনা, আবার তাহলে ভুল দেনি তো। এই কী বললাম আমি, এটা হচ্ছে 4-এর সঙ্গে 2, আগে দেখে নিই, 4-এর সঙ্গে 2 দুটো আছে, এটার এটা, তবে এই দুটোকে আরও দেখি। 3 এটা দেখলে হয়ে যাবে, জরায়ু হচ্ছে ভ্রূণের বৃদ্ধি, 4 হবে, এইটা এটা বিটা কারেক্ট আনসার। আচ্ছা, এবার 9-টা দেখো, বিটা কারেক্ট আনসার। 9টা কি, ABCD চিহ্নিত কর্মটি কী আছে দেখে নিই। আচ্ছা, এটা আছে, কোনটা কী বলতে হবে। আচ্ছা আচ্ছা দেখো, এটা কোথায় দেখাচ্ছে, এটা তো পেরিভেটালাইন হবে, সেটা পুরোটা যদি বলতে হয় তো এটা তবে কিন্তু পেরিভেটালাইনই হবে এটা। এই যে এটা পেরিভেটালাইন স্থান, দেখে নিই, এটাই বিটা হবে, এটা জোনা প্যালিসুডা, ঠিক আছে। এই বিটা জোনা প্যালিসুডা, এটা তো করোনা রেডি, এটা হবে। এবার শুক্রাণু কী দিয়েছে দেখি, সিতে শুক্রাণু এটা দিয়েছে, আর এটা ডিটা, এটা ডি হবে। আর ডিটা কী হবে, ডিটা হবে উসাইট বা নিউক্লিয়াস আছে, উসাইটের নিউক্লিয়াসটা দিয়েছে, এটা হবে, তাহলে ডিটা কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, প্লাসেন্টা বা আমরা কাজ নয় বলেছে। ভ্রূণ থেকে কার্বন-ডাই অক্সাইড দূষিত পদার্থ, এটা হবে। প্রসবের সময় অক্সিটোসিন নিঃসরণ করে, প্রসবের সময়, এটাও ঠিক। মাতৃদেহের রক্তের অ্যান্টিবডি পরিবেশে বাধা দান, মাতৃদেহের রক্তের অ্যান্টিবডি পরিবেশে বাধা দান করা, গর্ভাবস্থায় প্রতিষ্ঠান খনন করা, এটাও ঠিক। এই যে সিটা খারাপ, সিটা মানে ঠিক নয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে থাকে কি, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এইটা দুটো থাকে, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন সমন্বয়, এটাও ঠিক হবে। শুধু প্রোজেস্টেরন থাকতে পারে বা এই দুটোর সমন্বয় থাকতে পারে, যেমন ডিটাই বলো, ডিটা কারেক্ট আছে। নিচের কোনটি একটি সংক্রামক ব্যাকটেরিয়া? ক্যান্ডিডা অ্যালবিকিনাস, ট্রাইকোমোনাস ভেজিনালিস, ক্লামাইডিয়া, ট্রাইকোমাটিস, ট্রিপোনোমা প্যালিডিয়াম। কোনটি ব্যাকটেরিয়া, সংক্রামক ব্যাকটেরিয়া? ক্যান্ডিডা হবে না, ট্রিপোনিমা প্যালিডিয়া, ক্লামাইডিয়া, ট্রাইকোমাটিস। আচ্ছা, এখন এটা আমার সন্দেহের মধ্যে ফেলে দিল। সংক্রামক ব্যাকটেরিয়া বলছে, ট্রাইকোমোনাস ভেজিনালিস, ক্লামাইডিয়া তো হবেই না, ট্রিপোনিমা প্যালিডিয়াম হবে না, ক্যান্ডিডা ব্যাকটেরিয়া হবে না, ট্রাইকোমোনাসই হবে। এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা আমরা একটু মানে হচ্ছে, সন্দেহ হচ্ছে। কোথায় আছে এটা? হিউম্যান রিপ্রোডাকশন না, এটা রিপ্রোডাক্টিভ হেলথে থাকবে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথে এটা নেই এখানে। আসলে লাস্টে আসবে মানে আমাদের এই বাংলার বোর্ডে বইয়ে প্রথমে আছে, কিন্তু এদের শেষের দিকে আছে সম্ভবত। এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস এখানে থাকবে, এই যেখানে আছে। প্রথমে সিফিলিস আছে, এটা ব্যাকটেরিয়াম। ট্রিপোনেমা প্যালিডিয়াম, যে এটাই হবে সংক্রামক ব্যাকটেরিয়া। সিফিলিস, ট্রিপোনেমা প্যালিডিয়াম। নেসেরিয়া গনোরি, এটাও ব্যাকটেরিয়াম। এসটা তো ভাইরাস, হেপাটাইটিস বিটা ভাইরাস, জেনেটাল হাইপারটিস ভাইরাস। মানে মধ্যে কথা হচ্ছে ব্যাকটেরিয়া দুটো, এই তোমাদের সিলেবাসে যেটা 5টা আছে তার মধ্যে যে ব্যাকটেরিয়া দ্বারা মানে ট্রান্সমিটেড হয় ওই দুটো রোগ হচ্ছে সিফিলিস আর গনোরিয়া। দেখে নিতে হবে। কনফার্ম হয়ে গেলাম। এইটা কোথায়? এই যে ট্রিপোনিমা প্যালিডিয়াম, ট্রিপোনিমা প্যালিডিয়াম এটা হবে। আর এটা গনোরিয়া, এই দুটো মনে রাখবে, সিটা। আচ্ছা, নিচে কোনটি জন্ম নিয়ন্ত্রণের সর্বাধিক জন্ম নিয়ন্ত্রণের সর্বাধিক কার্যকরী পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণের সর্বাধিক কার্যকরী পদ্ধতি, নিরাপদের সময়, হ্যাঁ এটাও ঠিক। এই যে কোনটি জন্ম নিয়ন্ত্রণের সর্বাধিক কার্যকরী পদ্ধতি, নিরাপদ সময় সহবাস, এটাই ঠিক আছে। এই যে এটা ডিম্বাণুর বাইরের দিক থেকে ভিতরের দিকে বিন্যস্ত, বাইরে থাকবে করোনা রেডিয়েটা, তারপর থাকবে জোনা প্যালিসুডা, এটা তো মিলল না। স্বচ্ছ বলাই করোনা রেডিয়েটা হবে, এটা রেডিয়েটা, এই ফটোটা এখানে হয়, এখানে হবে দিয়েছে। ভাইটালিন ঝিল্লি, ভাইটালিন ঝিল্লি, স্বচ্ছ বলাই করোনা রেডিয়েটা, স্বচ্ছ বলাই ভাইটালিন ঝিল্লি করোনা রেডিয়েটা, এই যেটা হবে করোনা রেডিয়েটা, স্বচ্ছ বলাই আর ভাইটালিন ঝিল্লির ভিতরে হবে। এই যেটা এটা স্বচ্ছ বলাই এবার কোথায় আছে? স্বচ্ছ বলাই এই যে দেখে নাও, আমি যা দেখাবো তোমাদেরকে আমি প্রমাণ হাতে নাতে আমি দেখে নেব। স্বচ্ছ বলাই তো আমি, স্বচ্ছ বলাই অল্টারনেটিভ নেম কি তাও আমার জানা নেই, এখন কেন দিয়েছি আমি বুঝতে পারছি না। স্বচ্ছ বলাই দেখে নি, তোমাদেরকেও দেখে দিচ্ছি, আমিও দেখে নিচ্ছি। এই দেখে নিচ্ছি, এই দেখো বাইরে থেকে সবচেয়ে করোনা রেডিয়েটা, তারপর জোনা প্যালিসুডা, তারপর থাকে ভেটেলাইন মেমব্রেন, তারপর ভিতরে যেটা আছে ওটা নিউক্লিয়াস। এখানে স্বচ্ছ ঝিল্লি কোথায় আছে? তাহলে জোনা প্যালিসুডাকেই স্বচ্ছ ঝিল্লি বলে হয়তো এই করেছে। যে এটা নিয়ে আমার টাইম নষ্ট করলাম নাই। সে দেখো তোমরা কী হবে এখানে,
তাহলে মনে রাখবে যে ভাইটাল সিটি সবচেয়ে ভিতরে হবে, করোনারি এটা সবচেয়ে বাইরে হবে, সবচেয়ে বাইরে করোনারি এটা, তারপর জোন পেলে সেটা, তবে ভাইটাল সিটি, তার মানে এই যে একটা আনসার। আচ্ছা 15টা থেকে নিচের কোনটিতে মিওসিস 1 ঘটে? ডিম্বাণু মাতৃকোষে প্রাথমিক মিওসিস 1, তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি জোন হবে, তখনই হবে প্রাইমারি থেকে সেকেন্ডারি, প্রাথমিক এটাতে হবে। আচ্ছা পলিপ্লয়েডি ঘটনার জন্য যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় সাইটোকাইনিন, এই যেটা হবে। যদি কোনো জিনগত ব্যাধি ফিনোটাইপগত স্বাভাবিক কিন্তু বাহক এমন মহিলার থেকে তার অপত্যদের মধ্যে কয়েকটি পুরুষের দেহ সঞ্চারিত হয়, তবে সেই লক্ষণটি হলো, আবার একটু পড়ে নিই, যদি কোনো জিনগত ব্যাধি ফিনোটাইপগতভাবে স্বাভাবিক কিন্তু বাহক এমন মহিলার থেকে তার অপত্যদের মধ্যে কয়েকটি পুরুষের দেহ সঞ্চারিত হয়, তবে সেটির লক্ষণটি হলো অটোজোমাল রিসেসিভ হবে। এই সেক্স লিঙ্কড রিসিভ হবে, যে রিসেসিভ যেটা, এটা হবে। যে ধর্মের প্রভাবে একটি জিন অপর জিনের প্রকাশে বাধা দেয়, যে এটা আমার বেশ পরপর, এটা কিন্তু রিপিট হলো পরপর 3টাই, এপিস্টেসিস। অ্যান্ডোস্পার্মের ক্রোমোজোম বিন্যাস, অ্যান্ডোস্পার্ম মানে কি বলতো, মেল স্পার্ম কথা বলছে, তার মানে অ্যান্ডোস্পার্ম 22A+Y, এই যে এটা হবে। নিচে যে ঘটনাটি অপত্যদের প্রকরণ সৃষ্টিতে ভূমিকা পালন করে, প্রকরণ তার মানে এই যে এটা ক্রসিং ওভার হবে, ভ্যারিয়েশন, ক্রসিং ওভারে তো ভ্যারিয়েশন হয়। তারপর সেন্ট্রাল ডগমার অন্তর্গত যে ঘটনাটি টেমিনিজম নামে পরিচিত, সেন্ট্রাল ডগমার অন্তর্গত যে ঘটনাটি টেমিনিজম, রেস্ট্রিকশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। শুনে এটা আমার টেমিনিজম মানে এটা আমি বুঝতে পারলাম না, টেমিনিজম বলতে কী বলতে চাইছে। সেন্ট্রাল ডগমার অন্তর্গত যে ঘটনাটি টেমিনিজম নামে পরিচিত, দেখরা টেমিনিজমটা আমি বুঝতে পারছি না, টেমিনিজমটা কেন দিয়েছে, ট্রান্সক্রিপশন দিয়েছে নাকি, তার সাথে কী দিয়েছে, রিপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। রিপ্লিকেশন, সেন্ট্রাল ডগমা তো রিপ্লিকেশন, তারপর ট্রান্সক্রিপশন হবে, তার ট্রান্সলেশন হবে। রিভার্স ট্রান্সক্রিপ্টে তো ওটা ভাইরাসের ক্ষেত্রে উল্টো, যে আরএন থেকে ডিএনএ তৈরি হওয়াটা, তো এখানে সেন্ট্রাল ডগমার অন্তর্গত যে ঘটনাটি টেমিনিজম, তার মানে এই যে এটাই হবে ওই কি, ওই রিভার্স ট্রান্সক্রিপশন। তবে আমি কিন্তু কনফার্ম নয় এটা, ঠিক আছে। আচ্ছা ইথিয়াম ব্রোমাইড দ্বারা রঞ্জিত ডিএনএ সমন্বিত জেলকে ইউভি আলোয় দেখায় নীল, উজ্জ্বল কমল, গাঢ় ব্যান্ড, উজ্জ্বল নীল হবে এটা। কোনো পপুলেশনে, এটা তো প্রশ্নতে আসবে না, কোথাতে দিয়েছে, ঠিক আছে, এটা সিলেবাসের বাইরে। কোনো পপুলেশন নির্দিষ্ট একটি জিনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে, কি কোনো পপুলেশন নেয় নির্দিষ্ট একটি জিনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে যদি এই জিনটি প্রচ্ছন্ন হয়, প্রাঙ্গিত হয়, অনুকূল হিসেবে সমিত হয়, এটাই হবে ডি। ডারউইনবাদের প্রধান ত্রুটি, উন্নত বৈশিষ্ট্য উত্তরাধিকার, অনুকূল প্রকরণ সৃষ্টি, বাঁচার সংগ্রাম, মিউটেশনের প্রকৃতি খেলা, যেটা ডিটা। নিচে যে শর্তগুলি আধুনিক সংশ্লেষ তত্ত্বের সাথে সম্পর্কিত, আধুনিক সংশ্লেষ না মডার্ন সিনথেটিক থিওরি সঙ্গে বিবর্তনের প্রয়োজনীয় পদ্ধতিগুলি পৃথকীকরণ পরিব্যক্তি নতুন পদ্ধতি সৃষ্টিতে সাহায্য করে বলে মনে করা হয়। এই তত্ত্বটি বহু বছর ধরে অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা করতে সক্ষম, এর উপরের সবগুলি যে শর্তগুলি আধুনিক সংশ্লেষ তত্ত্বের সঙ্গে সম্পর্ক, বিবর্তনের প্রয়োজনীয় পদ্ধতিগুলি পৃথকীকরণ, এটা ঠিক আছে। পরিব্যক্তি নতুন প্রজাতি সৃষ্টি, এটাও ঠিক আছে। এই তত্ত্বটি বহু বছর ধরে জীবের অপরিবর্তিত থাকার কারণে, মানে এই তত্ত্বটি মানে কি এই অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা করতে অক্ষম, না এটা ঠিকই আছে, ওপর সবগুলো এটাই হবে ডি। আচ্ছা ডাউন সিনড্রোমের কারণ, ডাউন সিনড্রোমের নন ডিসজাংশন আছে, এই যে নন ডিসজাংশন। মঙ্গলিজম মানে কি, ওই যে তোমার ওই 21 ক্রোমোজোম যেটা ট্রাইজমি হয়, ওটাকে বলছে ডাউন সিনড্রোমে, যেটাকে। মানব ক্রোমোজোমে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা 23টা, মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকেই তোমার লিঙ্কেজ গ্রুপ বলা হয়, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে 23টা। দুটি সমস্ত ক্রোমোজোমে ক্রসিং ওভার হয়, প্যাকাটিন দশায় হবে, এই যেটা। হেমোফিলিয়া রোগের কারণটি হচ্ছে তোমার এই সেক্স লিঙ্কড রিসিভ জিন, লিঙ্গ সংযোজিত
ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ওরভাবে দেয়নি। হিমোফিলিয়া রোগের কারণ অটোজোমাল মিউটেশন হবে না, এটা ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি, লিঙ্গ সংযোজিত ক্রোমোজোমের মিউটেশন, লিঙ্গ সংযোজিত ক্রোমোজোমের মিউটেশন এটাই হবে। সিটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ব্যবহার করা যায় না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা যায় না কি? আরবিসি হবে, ডব্লিউবিসি হবে, চর্মকোষত হবে, শুক্রাণু হবে, শুক্রাণু। আচ্ছা, কিন্তু আরবিসি আর ডব্লিউবিসির মধ্যে এই দুটোর মধ্যে একটা আমার শোনো, আমি এই শুক্রাণু কিন্তু হবে। এই ডব্লিউবিসি আরবিসির মধ্যে আমার সন্দেহ হচ্ছে, ডব্লিউবিসি আরবিসি তো একবার দেখে নিই, এটাও আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, সন্দেহ হচ্ছে ডিঙ্গার প্রিন্টিং মলিকুলার বেশি ইনহেরিটেন্সে থাকবে। এই যে ডিঙ্গার ফিঙ্গারপ্রিন্টিং কী যেন কোশ্চেনটা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ব্যবহার করা যায় না। আচ্ছা, এই তোমাদেরকে তাড়াতাড়ি করতে গিয়ে না আমি মধ্যে কিছু জিনিস ভুলে আছি। কোথাতে মানে ডিঙ্গা একই ডিএনএ প্রিন্টিং করা যায় সেটা একবার দেখে নিই। এই যে ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল হয়, আরবিসি হয় না। সেলিভ হবে, সেমেন হবে, ভ্যাজিনাল স্কিন সেল হবে ফ্রম রুট হেয়ার সেল আর ইউজড এজ এ সোর্স অফ ডিএনএ ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। মানে ডব্লিউবিসি হবে, স্যালিভা। তো এখানে আমার এখানে সন্দেহ হচ্ছিল এটা যে ডব্লিউবিসিটা হবে, চর্ম সেলও হবে, আরবিসিটা মনে হয় হবে না। শুক্রাণুটা হবে, কেন ওই রেপ করার সময় ধরা পড়ে যায়, তাই না? তো আরবিসিটাই হবে এখান থেকেও দেখে নিই। যখন দেখছি তো কনফার্মটা আরও স্যাঙ্গুইন হয়ে যায়। মিনিট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই যে এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এখানে কী কী দিয়েছে? লালা দিয়েছে, মানে স্যালিভা, রক্ত দিয়েছে, ব্লাড, বীর্য, সেমেন, টিস্যু ইত্যাদি থেকে। এখানে ধরো রক্ত দিয়েছে, এবং রক্ত শুধু মানে কি ডিএনএ আরএনএ আরবিসি ডব্লিউবিসি দুটোই বলতে চাইছে এখানে, তাই বলছে। কিন্তু ওই আরবিসিটাকে বাদ দাও, আরবিসিটা হবে না। এই যেটা আচ্ছা, করণবাগের উৎসেচক, এখানে আরএনএ পলিমেরেজ 1 হবে, ডিএনএ পলিমেরেজ 1। এই যে কারণ করণবাগ প্রথম আবিষ্কার করেছিল বলে ডিএনএ পলিমেরেজ 1 বলছে এটাকে। এবার দেখি, এটাই শেষ করছি, আর করবো না, আবার অন্যদিন। মানুষের সবচেয়ে নিকট সম্বন্ধীয় এফ হলো গরিলা, সিম্পাজি হবে। আচ্ছা, মনোজমি মানে একটা ক্রোমোজোম কম, দেন 2n-1 এটা হবে। নালিজমি মানে দুটো ক্রোমোজোম একসঙ্গে কম, এটা হবে। ট্রাইজমি মানে একটা ক্রোমোজোম বেশি, এটা হবে। ট্রিপ্লয়েড এটা ব্যাস। তারপর দেখো 35 লাস্ট, এটাই লাস্ট। 33 এবার 34, আচ্ছা 34 35, ঠিক আছে। লাস্ট কি বলছে? আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গগুলি ক্ষয়প্রাপ্ত কার্যহীন, ঠিক আছে। অঙ্গগুলি পূর্বপুরুষের দেহে সক্রিয় থাকলেও বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে, ঠিক আছে। এই দুটোই ঠিক, কারেক্ট এক্সপ্রেশন এটা হবে। 36, এখানে আবার 36টা দিয়েছে, 35টা। আচ্ছা যাক, রেট্রোভাইরাসের জেনেটিক পদ্ধতি হবে আরএনএ, এই যেটা হবে রেট্রোভাইরাসের জেনেটিক পদার্থ হলো আরএনএ, এটা উত্তর। তবে এখানে শেষ করছি, বাস তোমরা পড়ে যাও, আর আমি যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো।